বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 23 তারিখ, শুক্রবার। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। এইমাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যেতে যেতে বাংলাদেশ পুলিশ সদস্যদের মনে বিশাল ঝড় বইছে। এমন ঝড় বইছে যে এটি কল্পনাও করা যায়নি কয়েক মাস আগে। একেই বলে আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। অর্থাৎ জানতে পারলাম বাংলাদেশ থেকে যে বাংলাদেশে ঢাকা শহরে এবং প্রতিটি জেলায় জেলায় সন্ধ্যার পরে ডাক্তাররা যে বিশেষ করে প্রাইভেটভাবে রোগী দেখেন, সেই রোগীদের ভেতরে অনেক পরিমাণ রোগী হচ্ছে এখন এই পুলিশরা, এবং তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হচ্ছেন চিকিৎসার জন্য। ডাক্তারও তাদের বিভিন্ন রক্তের টেস্ট দিচ্ছেন, চেক আপ করছেন, করে যেটি পাচ্ছেন সেটা হলো তাদের মানসিক সমস্যা ধরা পড়ছে। এই পুলিশরা রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। তারপর হচ্ছে পরিবারের কারো সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছেন না, যোগাযোগ রক্ষা করতে পারছেন না, কর্মস্থলে যোগদান করতে পারছেন না। ওই কারণ একটাই, তাদের সব কিছুতেই একটা অস্থিরতা, দুশ্চিন্তায় তাদের গ্রাস করে ফেলেছে। একেই বলে আল্লাহর বিচার। তারা কয়েক সপ্তাহ আগেও যে দাপট নিয়ে চলতো, যেভাবে সাধারণ মানুষের উপর জুলুম করত, মেধাবী শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে তারা যেভাবে গুলি করে হত্যা করলো, এই জিনিসগুলো তাদের ভেতরে আসলে এখন যখন উঠে, এই জিনিসগুলো যখন তাদের রিয়ালাইজেশনে আসে, তখন তারা আসলে আর ঠিক থাকতে পারে না। এটা না ঠিক থাকতে পারারই কথা। এইভাবে পাখির মতো গুলি করে করে সাধারণ মানুষকে মেরে ফেললো, শিক্ষার্থীদেরকে মেরে ফেললো, শত শত হাজার হাজার মায়ের বুকের মানিককে, ধনকে চোখের নিমিষেই গুলি করে হত্যা করে ফেলল। এটি যে কত বড় জঘন্য একটি কাজ, হৃদয় বিদারক একটি কাজ। এই পুলিশ এটি করতে পেরেছে। পুলিশ এগুলো কিভাবে করতে পারল? যা হোক, আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। এখন তারা অনেকেই মানসিক রোগী হয়ে গেছে, পাগলের মতো আচার আচরণ করছে, ছটফট করছে, রাতে ঘুমাতে পারছে না, ঠিকমতো খেতে পারছে না, আত্মীয় স্বজন কিংবা পরিবারের সদস্যদের সাথে সেই আগের মতো স্বাভাবিকভাবে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা বলতে পারছে না। বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনার কাজে নিয়োজিত আছেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কর্ণধার হয়েছেন, আপনাদের কাছে এটি কামনা থাকবে, আশা থাকবে যে দ্রুত এই 2024-এ ছাত্র আন্দোলনকারীদের ওপরে যারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই সকলের সাথে জড়িত সকল পুলিশদের এবং তাদের হুকুমদাতাদের
বিচারের আওতায় আনা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। হায় রে বাংলাদেশের পুলিশ সদস্যরা, আপনারা যে মানুষ হত্যা করে, ছাত্র হত্যা করে যে পাপ করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাদের তো অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার প্রমাণ হচ্ছে এটি যে আজ আপনারা একের পর এক পুলিশ সদস্যরা মানসিক সমস্যায় জর্জরিত হয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। একটা মানসিক রোগী হিসাবে যতদিন বাঁচবেন, ওইভাবে আপনাদের একটা মানসিক রোগী হয়ে বাঁচতে হবে। কাজেই অদূর ভবিষ্যতে বাংলাদেশের আগামী পুলিশ সদস্যরা ভুলেও কিন্তু এই অমানবিক কোনো কাজ করবেন না, অবৈধ কোনো কাজের সাথে নিজেদেরকে জড়াবেন না, সম্পৃক্ততা রাখবেন না। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।